চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আর থাকতো যদি দুইটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা থাকতো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করতাম দেখা আমি যে নবীর দিওয়ানা আমায় নিয়ে চল মদিনা একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আর দেখবো আমি মদিনার ওই গলি দেখবো আমি মদিনার ওই গলি চুম্বকিয়ে নূরে রেজালি দেখবো আমি মদিনার গলি চুম্বকিয়ে নূরে রেজালি মেটাবো মনের বাসনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা জিনার শানে রোজ বিহানে জিনার শানে রোজ বিহানে চন্দ্র সূরজ সেই গগনে জিনার শানে রোজ বিহানে চন্দ্র সূরজ সেই গগনে পাঠাই দরুদ ফুলের নজরানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আল্লাহ চন্দ জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসে না যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না যারা নবীকে ভালোবাসে না তারা নবীজির শাফাআত পাবে না হাদিসে আছে বর্ণনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাঈন কিরাম ব্রাদার আসুন আজ আপনি জীবনী সাজিয়েছেন আর আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছে হে নবী তুমি বলে দাও তুমি জানিয়ে দাও তুমি প্রচার করে দাও তোমার উম্মত উম্মতিদের কাছে আমি তাদের কাছ থেকে এমন কিছু চাই না তাদের কাছে কোনো উজর চাই না কোনো জাযা চাই না আমি চাই তারা যেন তোমার আহলে বায়াতকে ভালোবাসে জোরে বলুন সুবহানাল্লাহ তারা যেন
তোমার আহলে বায়াতকে কি করে ভালোবাসে। আর বেরাদার, আমার নবী বলেছে হুসেন হলো বেরাদার আমার আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন আমি নবীর আওলাদ। আমার রাসূলে পাক বলতেন যে ইমাম হুসেন হলো আপনার আমার আওলাদ। এই হুসেনকে যে ভালোবাসবে আমি নবীকে ডাইরেক্ট ভালোবাসা হলো। জোরে বলুন, যে হুসেনকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসা হলো। বেরাদার বন্ধুগণ ভাই, আজ তো দুনিয়ার বুকে আপনি আমি শুনছি একটা ইতিহাস, তাই কি দুনিয়াতে আপনি আমি শুনছি ইতিহাস। কেমন ইতিহাস? যে আজ দুনিয়ার বুকে বেরাদার এই ঘটনা ঘটেছে, যার কারণে আপনি আমি তার বয়ান শুনছি, তার জিন্দেগি শুনছি, তার ইতিহাস শুনতেছি। কিন্তু এটা কারবালাতে ঘটেছে তখন থেকে নয়, এটা যখন ইমামে হুসাইন রুহুর জগতে ছিল তখনও ইমাম হুসাইনের রুহুটা এটাই বলেছিল, আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কারবালাতে শহীদ হয়ে যাব। আমি কারবালাতে কি হব? শহীদ হয়ে যাব। কেন? আল্লাহ তাআলা বলেছিলেন কাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম খলিলুল্লাহকে। এবং কি রুহুর জগতে আল্লাহ বলেছিলেন এমন কে আছো বলো তো, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে আপন করার জন্য, আমি আল্লাহকে দোস্ত বানার জন্য পারবে এমন কেউ যে আমি আল্লাহকে রাজি করার জন্য নিজের আওলাদকে আপনার জবাই করবে, নিজের আওলাদকে কুরবানি করবে, নিজের আওলাদের আপনার গলায় ছুরি দিবে, এমন কেউ আছো? এমন কেউ পারবে? বেরাদার, সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের রূহ বলেছিল, আল্লাহ আমি পারবো আপনাকে রাজি করার জন্য, আমি আমার বেটা ইসমাইলের গলাতে ছুরি দিয়ে দেব। জোরে বলো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছিল কি? আমার আল্লাহ বলেছিলেন এমন কে আসো বলো, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য এমন কি কেউ পারবে আপনার দেশ ছেড়ে বিদেশ যাবে? এমন কি কেউ পারবে আপনার দেশ ছেড়ে আপনার বিদেশ যাবে হিজরত করে? এবং কি কেউ পারবে যে আপনার নিজের দান মোবারক শহীদ করাতে, নিজে আপনার রক্ত ঝরাতে? এমন কেউ আছে আমি আল্লাহকে রাজি করবে? সেদিন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার রূহু বলেছিলেন, আল্লাহ আমি পারবো আপনাকে রাজি করার জন্য, আমি পারবো আপনাকে সন্তুষ্ট করার জন্য, আমি আপনার নিজের দান মোবারক শহীদ করব, আমি পারবো দেশ ছেড়ে বিদেশ হিজরত করে চলে যাব। আর এমন কে আসো বলো? নবীদের মধ্যে তো হলো, তবে বান্দার মধ্যে এমন কে আসো আমি আল্লাহকে রাজি করার জন্য, আপনি আল্লাহকে খুশি করার জন্য নিজের আপনার গলার উপর ছুরি চলবে, জালিমের হাতে আপনার শহীদ হবে, এমন কেউ পারবে নিজের গলাকে কাটাতে? এ বেরাদার বন্ধুগণ ভাইরা, সেই দিন আপনার আমার হুসাইন বলেছিলেন, আল্লাহ আল্লাহ আমি পারবো আপনাকে রাজি করার জন্য, আমি পারবো আপনাকে আপনার খুশি করার জন্য। এ রব্বুল আলামিন, আমি তো দূরে থাক আল্লাহ, আমি আমার 72 জানেজারকে নিয়ে গিয়ে কারবালায় কাটিয়ে দিয়ে আমি হুসাইন সবর করব, এবং কি আমি হুসাইনের গলা আপনার ইসলামের খাতিরে কাটিয়ে দেব। ইসলামের খাতির কি করব?
আমার গলা কাটিয়ে দেব। দোস্ত বন্ধুগণ ভাই, আজ তো আপনি আমি ইতিহাস শুনতেছি। আসুন ইমাম হুসাইন কে ছিলেন ভাই? ইমাম হাসান আর হুসাইন, কত এদের মোহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল। আমি শুধু আপনাদের জন্য সাজাচ্ছি, সাজিয়ে নিয়ে যাচ্ছি। ব্রাদার, শুনেছেন হয়তো আপনারা যে ইমাম হুসাইন একটা চিঠি লিখেছিলেন, ইমাম হাসান একটা চিঠি লিখেছিলেন, মায়ের কাছে নিয়ে গেল। ব্রাদার, মা বাবার কাছে পাঠালো। ঘটনা আমি বলছি না, বাবা আপনার রাসূলুল্লাহর কাছে পাঠালো, আমার রাসূলে পাক জিবরিলের কাছে পাঠাই। জোরে বলো, কার কাছে? কেন? উদ্দেশ্য কি? কারণটা কি? কারণ হলো এটা যে আপনার ফাতেমা ভাবছি আমি যদি উত্তর দিই হাসান তোর চিঠি ভালো, হোসেন নারাজ হবে, হোসেন তোর চিঠি ভালো, হাসান নারাজ হবে। না না না, তোমার আব্বার কাছে যাও। আব্বার কাছে গেল, আলীর কাছে গেল। আলী বলছে তোমার মায়ের কাছে যেতে পারতে। বলছে আম্মা জানের কাছে গিয়েছিলাম, আম্মা আপনার কাছে পাঠালো। আলী বলছে না, তুমি তোমরা নানার কাছে চলে যাও, তোমার নানা আপনার ফয়সালা দেবে। আপনার আলীও এটা ভেবে ছিল যে আমি চাই না আমার আওলাদকে কাউকে কষ্ট দেব, একজনকে ভালো বলবো, একজনকে খারাপ বলবো। নবীর কাছে গেল, নবী বলল তোমার আব্বার কাছে যেতে পারতে, তোমার মায়ের কাছে যেতে পারতে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও নানু জান, আমরা তো গিয়েছিলাম, কিন্তু আমাদের মা আব্বার কাছে পাঠালো, আব্বা আপনার কাছে পাঠালো। ব্রাদার বন্ধুগণ ভাই, হুসাইন আর হাসান বলতেছে না না, আপনি উত্তরটা দেন, আপনি একটু বলেন, একটুখানি জানান কার চিঠিটা ভালো। ব্রাদার লিখতেছে, কি লিখেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুজনে লিখেছে। এ ব্রাদার, দুইজনে লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুজনকারই আপনার তাহরির একই, দুজনকারই লেখাটা একই। কাকে খারাপ বলবো, কাকে ভালো বলবো? হাসানকে বলবো, হোসেন নারাজ হবে, হোসেনকে বলবো, হাসান নারাজ হবে। ও মুসলমান, চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে এমনি সময় ওই মাহফিলে হযরত জিবরিল আমিন উপস্থিত হয়ে যায়। আর আমার নবী বলছে, ও হাসান, ও হুসেন, ও আমার নাতি, শুনো, তোমাদের প্রশ্নের উত্তর জিবরিল আমিন দেবে। জোরে বলো। নবীয়ত আপনার চায় না যে একজনকে যদি ভালো বলি একজন আপনার নারাজ হবে, আরেকজনকে ভালো বললে আরেকজন নারাজ হবে। না, জিবরিল চিন্তায় পড়ে গেল, যেই প্রশ্নের উত্তর ফাতেমা দিল না, যেই প্রশ্নের উত্তর আলী দিল না, যেই প্রশ্নের উত্তর আপনার নবী দিল না, আমি জিবরিল কেমন করে দেব? এ মুসলমান ভাই, জিবরিল আমি কেমন করে দেব? ও বারাদার বন্ধুগণ ভাই, যেই আপনার প্রশ্নের উত্তরটা খুদ আল্লাহ দিয়েছেন। জোরে বলো, জিবরিলও দিতে পারে না। আল্লাহ বলছে, জিবরিল একটা কাজ করো। কাজ কি? বলছে দুটি চিঠিকে দুটা তখতার মধ্যে রেখে দাও। দুটা চিঠিকে দুটি আপনার তখতার মধ্যে রেখে দিল। বেরাদার বন্ধুগণ ভাইরা, আর একটা জান্নাতি শেপ বা সাতটা মতি যাই হোক না কেন একটাই ধরে রাখেন। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার জান্নাত থেকে একটা শেপ নিয়ে আলো, শেপটাকে আপনার উপর থেকে আপনার ছেড়ে দেবে। যার ভাগে শেপটা পড়বে সে তার চিঠিটা ভালো হবে। দোস্ত বন্ধুগণ ভাইরা, আপনার শেপটাও যেন আপনার চিন্তা করছে, হায় আল্লাহ, আমি জান্নাতে শেপ আপনার কেমন করে আপনার হাসানের চিঠিতে পড়ব? হুসেন নারাজ হয়ে যাবে, হুসেনের চিঠিতে পড়লে হাসান নারাজ হবে। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা করলেন কি? ওই শেপটাকে যেন দুভাগ করে দিল। শেপটা দুভাগ হয়ে গেল। একটা শেপ হাসানের চিঠিতে পড়ে, আর একটা শেপ আপনার হুসেনের চিঠিতে পড়ে। আপনার আমার নবী বলে, জিবরিল কোনটা আপনার চিঠি ভালো? দুটাতে তো শেপ পড়েছে। জিবরিল আমিন বলছেন, নবী গো, আল্লাহ চায় না যে একজনের চিঠিতে পড়বে আর একজনের চিঠিতে পড়বে না। যার কারণে আল্লাহ দুটা চিঠি
চিঠিতে সমান সমান করে ভাগ করে ফেলে দিয়েছে, তাই এখান থেকে উত্তর পাওয়া গেল দুটাই চিঠি ভালো আছে। দুটাই চিঠি কি আছে? ভালো আছে। দোস্ত বন্ধুগণ ভাই, এ ইমাম হুসাইন কার নাম, ইমাম হাসান কার নাম, আজ তাদের জিন্দেগি তাদের জীবনী শুনছেন মুসলমান বাবাজি বন্ধুগণ ভাইরা। এই ইমাম হুসাইনের বয়স হলো 6 বছর। কয় বছর? জোরে বলো। আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? কে কে পারেন না হাত তোলেন তো। মাশাআল্লাহ, ধ্যান দিয়ে শুনছেন। যেহেতু হাত তুলেনি কেউ, তো বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছে নাকি। ইমাম হুসাইনের বয়স 6 বছর। ইমাম হুসাইন একদিন মাকে বলছেন, ফাতেমাকে, মা আমি একটু মসজিদে নববীতে যেতে চাচ্ছি। কেন বেটা? বলছে আম্মা, কারণ হলো আমি রাসূলুল্লাহর কাছে যাব, নানু জানের কাছে একটু খেলাধুলা করব, তারপর আমি আপনার কিছু মাসলা মাসাইল, কিছু আপনার নবীর মুখ দ্বারা জবান দ্বারা কিছু শুনে আবার আপনার আমি ফিরে চলে আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে বেটা ঠিক আছে যাও, সাবধান হয়ে যাবে। মুসলমান ভাই, ইমাম হুসাইন আপনার চলতে লাগলেন, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে আপনার চলতেছেন। চলতে 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 হঠাৎ করে হযরতে বেলাল হাবশী মসজিদে নববীর মধ্যে আসরের আজান দিয়ে দিয়েছে। জোরে বলুন কি দিয়েছে? আসরের আজান দিয়েছে। আপনার আজানটা দিতে নাই দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন আপনার সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল, আর যেন সামনের দিকে যাচ্ছে না। কেন? এটাই আপনার শরীয়ত বলছে, যখন আপনার আজান হবে তোমরা তখন দাঁড়িয়ে যাও, যখন আপনার আজান হবে তোমরা রাস্তা দিয়ে চলছো দাঁড়িয়ে যাবে, যখন তোমরা যখন আজান হচ্ছে আপনার কোরআন পড়ছো কোরআনকে বন্ধ করে দাও, আজান হচ্ছে শুয়ে আসো উঠে বসে যাও, আজান হচ্ছে আপনার বেলাদার আপনি আমি কি করছি, আজান হচ্ছে রাস্তার মধ্যে চারজনা বসে বসে গল্প গুজব করতেছি, আজান হচ্ছে বেলাদার বন্ধুগণ আপনি আমি বাজার যাচ্ছি, আজান হচ্ছে আপনি আমি গুটকা আপনার মুখে ঢুকিয়ে চাওয়াচ্ছি। এ বেলাদার, ইমাম হোসেন আপনার নবীর নামাজা শিক্ষা দিয়েছে কি একটু দেখো। ইমাম হোসেন শিক্ষা দিয়েছে, ও নবীর আশিকেরা, ও আমার নানা জানের উম্মতেরা, তোমরা আপনার যখন আজান হবে কোনো জায়গায় যাবা না, যখন আজান হবে তোমরা আপনার গল্প গুজব করবে না, যখন আজান হবে মুখ দিয়ে গালি দেবে না, যখন আজান হবে কানের মধ্যে হেডফোন শুনিয়ে গান শুনবে না, যখন আজান হবে টিভি চালাবে না, যখন আজান হবে তুমি আপনার কোরআন পর্যন্ত বন্ধ করে দেবে। চিন্তা করে দেখুন মুসলমান, জীবনী শুনলে শুধু হবে না, আপনাকে আমাকে আমল করতে হবে। হোসেন আপনার শিক্ষা দিয়েছে বেরাদার, যে কোরআন পড়া বন্ধ, আজান হলে চলা বন্ধ। যেহেতু এখানে আপনি ভাবে দেখুন, যদি কোরআন পড়া বন্ধ হয়ে যায় কেমন করে ভাবলেন গল্প করা যায় হয়ে যাবে? কোরআন পড়া যদি দোস্ত বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নাই, হে বেরাদার আপনার এই কথাটা শুনতে নাই। আমার রাসূল পাক বলেছিলেন, মা না বেটি না না না, তোমাকে বোতলের মাটি দেওয়া যাবে না। কেন আব্বা একটুখানি বলেন না? বলে মা যখন আমার হুসাইন কারবালাতে শহীদ হবে রে মা, তুমি তখন
দুনিয়ার বুকে থাকবে না, তুমি তখন দুনিয়াতে থাকবে না। বলে আব্বা তাহলে একটা কাজ করি, এই বোতলের মাটিটা আমার স্বামীকে দেন, আমার স্বামী তার আব্বা হবে। আপনার স্বামী আমার যখন হুসেন শহীদ হবে মদিনার গলি গলি এলান করবে, বলে মা নাও, এ আলীও দুনিয়ার বুকে তখন থাকবে না। বলে আব্বা তাহলে একটা কাজ করেন। বলে কি? বলে আব্বা আপনি একটা কাজ করেন, আপনি বোতলের মাটিটা আমার বড় ছেলে হাসানকে দিয়ে দেন। আমার আপনার নবী বলেছিলেন বেটি না মানা, ওই সময় হাসানও দুনিয়ার বুকে থাকবে না। বেটি রে না কাউকে দেওয়া যাবে না। বলেছেন আব্বা তাহলে একটা কাজ করেন, কি বলো মা? বলেছেন আব্বা এই বোতলের মাটিটা তাহলে আপনি নিজে রেখে দেন। আমার নবী মুস্তাফা বলেছেন মা না বেটি না, আমিও নিজে রাখবো না। কেন গো আব্বা? বলেছেন মারে যখন আমার হুসাইন শহীদ হয়ে যাবে কারবালার ময়দানে, যখন হুসাইনের গলা কাটবেন মা, আমিও তখন দুনিয়ার বুকে আর থাকবো না, আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আমার নবীর কথা শুনতে নাই। ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, আলীর চোখ দিয়ে পানি পড়ে যায়, হাসান মুস্তাফার চোখ দিয়েও পানি পড়ে যায়। আমার রাসূলুল্লাহ বলতেছেন মা তুমি কেন কাঁদছো রে মা? তুমি কাঁদছো কেন একবার বলো। বলে আব্বা যান একটুখানি চিন্তা করে দেখেন না, যখন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, আব্বা তখন আমার হুসাইনের পাশে আমি মাও থাকবো না, আমার হুসাইনের পাশে তার আব্বাও থাকবে না, আমার হুসাইনের পাশে তার বড় ভাই হাসানও থাকবে না, তার পাশে আপনিও থাকবেন না। ওগো আব্বা জান আপনার কথাই আমার হুসাইন কারবালাতে একাই, আমার হুসাইনের কি দোষা হবে? আমার হুসাইন কেমন করে আপনার সহ্য করবে? আব্বা আব্বা এই জন্য আমি আপনার চিন্তা করতেছি, এই জন্য আমি ভাবতেছি মুসলমান ভাই। তবে আমার আপনার নবীর বেটি ফাতেমা বলেছিলেন আব্বা তাহলে কার কাছে এই বোতলটা থাকবে? কার কাছে একটু বলেন না। আমার আপনার নবী বলেছিলেন ও বেটি রে, তবে একজন দুনিয়ার বুকে তখন বেঁচে থাকবে। এ বেরাদার দেখেন আপনার আমার নবী কে ছিলেন ভাই? আপনার বেরাদার 50 বছর পরের ঘটনা আমার নবী মুস্তাফা বলতেছে। এই আমার নবী আপনার ঘটনাটা বলার 50 বছর পর ইমাম হোসেন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছিলেন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, তবে দেখেন ইমাম হোসেন আপনার ফাতেমা বলছেন আব্বা কে তখন থাকবে? বলে একটা লোক শুধু বেঁচে থাকবে, সে হবে আমার বিবি, যার নাম হবে উম্মে সালমা। জোরে বলো কে? উম্মে সালমা। ও খালি বেঁচে থাকবে, বোতলটা আমার রাসূলে পাক বেরাদার এই উম্মে সালমাকে দিলে। উম্মে সালমাকে বলল ও উম্মে সালমা এই মাটিটাকে তুমি সুন্দর করে রেখে দেবা, ভালো করে রেখে দেবা, আর যেই দিন দেখবা এই বোতলের মাটি লাল হয়ে গেছে ওই দিন বুঝে নেবা আমার হুসাইন কারবালাতে ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে। ওই দিন
ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা এরকমই হয়েছিল ইনশাআল্লাহ তাআলা। বেরাদার বোতলের মাটি লাল হলো কি হলো না এটা শেষে এবার আপনি আপনার শুনতে পাবেন। দোস্ত বন্ধুগণ ভাই এরকমই ইমাম হোসেন আপনার শহীদ যে হবে ছোট্ট কালে আমার নবী বলে দিলেন আপনার 6 বছর ইমাম হোসেনের বয়সে নবী আমার বলে দিলেন। এটাই শুধু নয় দোস্ত বন্ধুগণ ভাই ইমামে হুসাইন আপনার কার নাম বেরাদার একবার দুরূদ পড়ি তারপর আপনার বলছি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাম্মদ দুই কাঁধে চেপে আসে হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান দুই কাঁধে বসে আসে আমার হোসেন হাসান। আগে বলেছি জীবনী আপনারা অনেক দিন ধরে শুনছেন হয়তো আমার থেকে আপনাদের ভালো জানা আছে তাই কি না। আর আমিও জীবনীর দিক থেকে নতুন বুঝলেন কি না জীবনীর দিক থেকে নতুন দুই এক জায়গায় করেছি তো বেরাদার বন্ধুগণ তবে 7 দিন আমি এখনো করিনি মনে হয় প্রথম করছি 5 দিন করেছি 6 দিন করেছি মানে 7টা বাকি ছিল। যাই হোক একবার জোরে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা করোনা বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। জোরে বলুন হাত তুলে বলুন ইয়া হুসাইন। ঘুম লাগছে লাগে না প্রথম রাত্রিতে যদি মানতে বাকিগুলো কি হবে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। পিতা আমার শেরে খুদা মাতা জান্নাতি রানী নানা আমার কামলি वाला माँ की मादानी पिता আমার शेरे खुदा माता जन्नती रानी नाना আমার कमली वाला माँ की मादानी मिटाते पारे ना शान जिदो मरवान धीरे धीरे चलेन नबी ঈদগার ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মুহররম কারবালাতে 10 মুহররম কারবালাতে দেখি হুসেনের কুরবানি হুরগালে মন ফারিস্তা
ছোরে দুই চোখের পানি এসে আজ নূর ইসলাম করলো বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান দুই কাঁধেতে বসে আছে হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগার ময়দান জোরে বলুন ইমাম হুসাইন আর হাসান দোস্ত এ দু ভাই বেরাদার আপনার বড় হতে লাগলো বেরাদার 6 বছর আর 7 বছর বয়স ছিল বেরাদার আপনার ইমাম হাসান আর হুসাইন দু ভাই খেলাখেলি করছে রমজান মাস কিসের মাস রমজান মাস 1 তারিখ থেকে নিয়ে আপনার 29 তারিখ পর্যন্ত হয়ে গেছে বেরাদার এই 29 তারিখে ইমাম হুসাইন আর ইমাম হাসান আপনার দেখছে প্রার ছেলেরা আপনার বেরাদার পড়োশীদের ছেলেরা আপনার মেয়েরা এরা সবাই ঈদের খুশিতে বেরাদার নতুন পোশাক নিয়েছে সবাই আপনার নতুন কাপড় নিয়েছে বেরাদার বন্ধুগণ তবে ইমাম হাসান হুসাইনের এখনো নাই আজ 29 ওয়া রোজা বেরাদার তবে যদি মাগরিবের নামাজ হয় তো হয়তো চাঁদ উঠতে পারে আপনার ঈদের চাঁদ উঠতে পারে যার কারণে ইমাম হাসান হুসাইন আপনার চিন্তা করছে কি হবে আজ আমরা কি কাপড় পাবো না হযরতে মা ফাতেমা জয় নামাজ বিছিয়েছেন আসরের নামাজ আদায় করার জন্য যখনই বিছিয়েছে ওদিক থেকে ইমাম হাসান ইমাম হুসাইন এসে জয় নামাজে শুয়ে গেছে জোরে বলো কি করেছে জয় নামাজে শুয়ে গেছে মা ফাতেমা বলেছিলেন বেটা হে আমার কলিজার টুকরা নয়নের মনি নয়নের তারা বলো বলো বেটা তোমরা এই জায়গায় কেন আপনার শুয়ে গেলেন আমি তো নামাজ পড়বো নামাজ বেটা আমি তো নামাজ পড়বো বেটা তোমরা জয় নামাজ থেকে উঠে যাও বেটা আমাকে তুই আপনার আসরের নামাজ আদায় করতে দাও বেরাদার বন্ধুগণ আপনার কথাটা শুনতে নাই ইমাম হাসান হোসেন বলেছিলেন মা আমরা উঠব তবে একটা কথা বলো তো কি কথা বলো বলে মা আপনার আজকে 29 রোজা কাল আপনার ঈদ হতে পারে কালকে আপনার ঈদ হলে আপনার দুনিয়ার সমস্ত মদিনার সমস্ত বাচ্চারা নতুন কাপড় পরে ঈদগার মাঠে যাবে মা আমরা হলাম জান্নাতি জওয়ানদের আমরা হলাম জান্নাতি আপনার সরদারিনীর এক বেটা ও মা আমরা হলাম সে নবীর আপনার নওয়াসা যে নবী আপনার জান্নাতের খুলবে তালা যে নবী আপনার শাফাত করবে সকল উম্মতকে সকল নবীর আশিককে সকল নবীর প্রেমিককে আমরা হলাম সে নবীর নওয়াসা আমরা যদি চিরা ফাটা পুরানা কাপড় পরে যাই ঈদগার মাঠে মা তাহলে তো আমাদের দেখে সবাই মজাক উড়াবে আমাদের সবাই দেখে আপনার মজাক করবে দেখো 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 আমরা মদিনার বাচ্চারা সবাই নতুন পোশাক পরেছি আর হাসান হুসাইন নতুন পোশাক নাই পুরানা পোশাক নিয়ে এসেছে মা তবে আমরা দু ভাই আপনার বলতে চাই তুমি কি আমাদের জন্য নতুন পোশাক নেবে না আমাদের জন্য কি নতুন কাপড় নেবে না এ বেরাদার বন্ধুগণ ভাই ফাতেমা বলেছিলেন লাল হে আমার কলিজার টুকরারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য কাপড় কালকে চলে আসবে জোরে বলো তোমাদের জন্য কালকে
নতুন কাপড় চলে আসবে। বেরাদার কথাটা শুনতে নাই হাসান হুসেন বলেছিলেন, মা ও মা, তুমি বলছো কালকে কাপড় চলে আসবে, কালকে যদি কাপড় চলে আসে তবে তুমি সিলাবে কখন আর ঈদগাহ আমরা যাব কখন? একটুখানি ভাবো তো, একটুখানি চিন্তা করে দেখো তো মা। বেরাদার বন্ধুগণ ভাই, কথা শুনতে নাই ফাতেমা তো চিন্তায় পড়ে গেল, আমার ছেলে দুটি আপনার হঠাৎ করে কে কথা বলে দিল, এখন আমি জামা কোথায় পাবো? আমার বাড়িতে তো 3 দিন 3 রাত পর্যন্ত খাবার থাকে না, আর আমি আমার দু বেটাকে এখন গরিবি হালে কোথায় থেকে আপনার কাপড় দিব? বেরাদার এবার আপনার মা বলেও ফেলেছে, হে আমার লাল, আগামী কালকে তোমাদের আপনার কাপড় দেওয়া হবে, চিন্তা করো না, সকাল বেলায় তোমাদের কাপড় নিয়ে আসবে। বলেছিলেন, মা সিলাবে কখন? তো মা বলেছিলেন, বেটা তোমার কাপড় আমি দিয়ে দিয়েছি, দর্জি এবং কি সিলিয়ে নিয়ে আসবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড় সিলিয়ে নিয়ে আসবে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি ইমাম হুসেন কে ছিলেন? শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, নবী পাকের ফুল ছিল, আপনার মা ফাতেমার নয়নের মণি ছিল। ও হাসান হুসেন বিশ্বাস করে নিল, মা যেহেতু বলে দিয়েছে কালকে দর্জি সিলিয়ে নিয়ে আসবে, তো নিশ্চয় আসবে। জোরে বলো, নিশ্চয় কাপড় আসবে। হাসান হুসেন বলছে, মা কাপড় তো আসবে, কিন্তু একটা কথা শোনো, আমরা দু ভাই বলছি যদি ঈদের কাপড় নতুন কাপড় না আসে, নতুন পোশাক নতুন জামা যদি আমাদের দু ভাইয়ের জন্য না আসে, তাহলে আমরা দু ভাই ঈদগার ময়দানে যাব না, আমরা নামাজ পড়তে যাব না। দোস্ত বন্ধুগণ ভাই, ফাতেমা চিন্তা করতে লাগলে, বলছে, হ্যাঁ বেটা যা, তোমরা কালকে সকাল বেলা পেয়ে যাবে। হযরতে মা ফাতেমা আপনার বেরাদার 4 রাকাত আসরের নামাজ পড়ল, পড়ার পরে ফাতেমা যেই নামাজেই বসে রয়েছে, দুইটি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, রব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার, এ মাবুদে বেনিয়াজ, আমি তো আমার মুখ দিয়ে আমার জবান দিয়ে বলে দিয়েছি কালকে কাপড় দর্জি তোদের সিলিয়ে নিয়ে আসবে। আল্লাহ, আমি কোথায় কাপড় পাবো? এখন কিভাবে কাপড়ের জোগাড় করব? আমার বাড়িতে তো 3 দিন পর্যন্ত খাবারও জুটে না। আল্লাহ, হেফাজতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি, মাওলা তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার হেফাজতের মালিক। মুসলমান ভাই, এইভাবে আপনার ফাতেমা দোয়া করে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, এভাবে টাইম আপনার ফাতেমা দোয়া করার পরে আবার রান্না বান্না যা ছিল হালকা ফুলকা করলো, ইফতারের ইন্তজাম করলো, করার পরে আপনার বেরাদার আপনার ইফতার হলো, ইফতারের পরে আপনার নামাজ আদায় করলো। দেখতেছেন আপনার আমার নবী সাহাবাদেরকে নিয়েও নামাজ পড়তেছে। মাগরিবের নামাজের পরে আপনার সাহাবারা দেখতে পেল, নবী আমার দেখতে পেল ঈদের চাঁদ উঠে গেছে। জোরে বলো, ঈদের চাঁদ দেখা দিয়েছে। আমার নবী মুস্তাফা বেলালকে বলেছিলেন, বেলাল বলে দাও, এলান করে দাও, মদিনাবাসীকে তুমি জানিয়ে দাও, একটু এলান করে দাও যে চাঁদ উঠে গেছে এবং কালকে কোন সময় নামাজ হবে, এই নামাজের টাইমটাও তুমি বলে দাও। জোরে বলো। বেরাদার বন্ধুগণ ভাই, চাঁদ উঠে গেছে,
এবং কি হযরতে বেলাল হাবশী বেরাদার মদিনার মধ্যে এলান করে দিয়েছে আগামী কালকে ঈদ হবে, ঈদের নামাজ পড়তে হবে। মুসলমান ভাই বাবাজিরাও আপনার এলান করে দিল এত স্বপ্নার টাইমে 8টায় বা 9টায় বা 10টায় ঈদের নামাজ হবে, এলান আপনার হয়ে গেল। এলান হতে না বেরাদার ফাতেমা শুধু সারা দিন আপনার সারা রাত চিন্তা করে যায়। বেরাদার ইফতারের পর নামাজ পড়ল, নামাজ পড়ে ফাতেমা আবার আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করল। বেরাদার আবার এশার নামাজ পড়ল, পড়ার পর ফাতেমা আবার যেন বেরাদার এশার নামাজ পড়ার পরে আবার শুকরানা নামাজ আদায় করার জন্য বেরাদার বিছানা জয় নামাজ বিছিয়ে দিল। দাবার পরে ফাতেমা কেমন করে নামাজ পড়েছিল মুসলমান, আল্লাহর উপর ভরসা রেখেছিল। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমার হেফাজত করনেওয়ালা দয়াময় দয়ার সাগর রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমি ফাতেমার হেফাজত করে নিও। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আপনার বেরাদার ফাতেমা যেন সিজদার মধ্যে চলে গেল। সিজদার মধ্যে ফাতেমা কে ছিল রে বাবা? ও মা খালারা, ফাতেমা কে ছিল একবার চিন্তা করে দেখো না, যে ফাতেমা সমস্ত দুনিয়ার নারীদের সর্দারিনী হবে। আপনার যে ফাতেমা 3 দিন বোকা থাকতো, তারপর তার বাড়ি থেকে কোনো ভিখারি খালি হেঁটে যেত না। যে ফাতেমা সিজদা করত, আপনার এক সিজদায় ঠান্ডা রাত্রি শীতের রাত্রি 14 ঘন্টা রাত্রি গুলো ফাতেমা এক সিজদায় কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সিজদা কয় ঘন্টা? 13 ঘন্টা 14 ঘন্টা ঠান্ডা রাত্রিগুলো শীতের রাত্রিগুলো আপনার বেরাদার আপনার এক সিজদায় কেটে দিত। দ্বিতীয় সিজদা করবে কি হযরতে বেলাল হাবশী, আপনার বেরাদার মসজিদে নববীতে আযান দিয়ে দিত। ফাতেমা প্রার্থনা করত, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছো, যদি আর একটু বড় হতো তো ফাতেমার দ্বিতীয় সিজদাটাও আদা হয়ে যেত। জোরে বলো। আছে এমন মা তো দূরে থাক, আছে এমন কোন বাপ বেরাদার আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছে, আল্লাহকে আপনার খুশি করার জন্য এমন ইবাদত করেছে, মুসলমান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন আপনার বেরাদার ইবাদত করেছে। বেরাদার না আপনার আমার তো দুনিয়ার বুকে গল্প করতে করতে দিন কেটে যায়। যেখানে 4 জন বসে গল্প করি ওখানে আপনি আমি আড্ডা নিই। যেখানে আপনার মুসলমান ভাই, যেখানে আপনার বেরাদার আপনার টিভি চলে, ওই জায়গায় দেখবেন আপনার 4 জন আছে তো আস্তে আস্তে করে 8 জন হয়ে গেল। মা বোনেরা তো আমার সিরিয়াল দেখতে দেখতে রাত কেটে দিল। ফজরের সময় উঠতে হবে, নামাজ কাজা করে দিল। মুসলমান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এ মুসলমান আপনি আমি কেমন মুসলমান ভাই? একবার চিন্তা করে দেখুন মুসলমান, আজ আপনাকে আমাকে নিজের ঈমানটাকে মজবুত করতে হবে। শুধু জীবনী শুনলে হবে না, জীবনী করলে হবে না। এটা ভাববেন না 7 দিন জীবনী করতেছি তো আপনি আমি পার হয়ে যাব। 7 দিন কেন, যদি আপনি সারা জিন্দেগি জীবনী করে থাকেন আর যদি আপনি নামাজকে কাজা করে দেন, দোস্ত বন্ধুগণ ভাই, জীবনী শুনে লাভ হবে না, জীবনী কোনো কাজে দেবে না, দোস্ত জলসা কোনো কাজে দেবে না। আর আমি বলবো আজ আপনি জীবনী করতেছেন 7 রাত্রি, আপনি বেরাদার মুআজ্জাজ 50 বছর যদি জীবনী আর এই গ্রামের মধ্যে না করেন, আপনি কোনো গুনাহগার হবেন না, আপনি কোনো পাপী হবেন না, আপনি কোনো গুনাহগার হবেন না। কেন? জলসা করলে লাভ আপনার নেকি হবে, সওয়াব হবে। যদি না করেন তো কোনো গুনাহ নাই। কিন্তু যদি জেনে শুনে আপনি এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দিন, খোদার কসম আপনি অনেক বড় গুনাহগার হন, অনেক বড়
গুনাহগার হয়ে যান। এই জন্য জলসা করছেন ঠিক আছে, ভালো কাজ করছেন, কিন্তু সাথে নামাজটাও পড়তে হবে। বেরাদার, শুধু আপনি জলসা শুনবেন, আমল করবেন না। টাকা দিয়ে বক্তাকে নিয়ে আসবেন কিসের জন্য? কারণ একটাই, আপনি বক্তার মুখ দ্বারা, জবান দ্বারা কিছু আপনার হেদায়েতের কথা শুনে আপনি যেন হেদায়েতে আসেন, যার কারণে আপনার জলসা করা ও জীবনী করা উদ্দেশ্য, জলসা করা উদ্দেশ্য। যদি আপনার বেরাদার 10,000, 15,000, 20,000 দিয়ে বক্তাকে এনে যদি আপনি আমলই না করেন, হেদায়েতের রাস্তাতেই না আসেন, তো বলেন তো জলসা করে লাভ হবে? খারাপ লাগছে? জলসা করে লাভ হবে না মুসলমান। তো আমি দোয়া করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাকে জীবনী করারও তৌফিক দেয়, সাথে যেন আমল করারও তৌফিক দেয়। সকলে বলি আমিন। বেরাদার, কেন মরতে হবে সবাইকে ভাই? কবি বলছে, কবরেরই আযাব গো বন্ধু, কি বলব যন্ত্রণা, কলিজা পাঠিয়া যায় গো বলিতে ঘটনা, করোনা করোনা মুমিন ভাইরে, করোনা করোনা মুমিন ভাইরে, এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো, এ দুনিয়ার মায়া। এই দুনিয়াটার মায়া করে লাভ আছে? আখিরাতের চিন্তা করতে হবে। 60 বছর 70 বছর আপনার আমার হায়াত, তারপর ও 3.5 হাত মাটির তলে, যেখানে দরজা নাই, খিড়কি নাই, জানালা নাই, কেউ নাই, ওই কবরে আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে ভাই। কবি বলছেন, তাই কি বলছে, সারবে না সার বিনা মুমিন ভাইরে, সারবে না সার বিনা মুমিন ভাইরে, যেদিন ইসরাঈল দম লয়া যাবে, সোনার সংসার পরে রবে গো, খালে গাতে যাবে, মন করনা কি সওয়াল করবে ভাইরে, মন করনা কি সওয়াল করবে ভাইরে, মান রব্বুকা মা দীনুকা, পারিস্তারা গুরু জো মারবে গো, হাজার কাঁদিলে ও সারবে না, যে হবে নবীজির দেওয়ানা, তারে মারিতে পারবে না। কবরেরই আযাব গো বন্ধু, কি বলি যন্ত্রণা। বেরাদার, বন্ধুগণ, ভাই, তো এই কবরের আপনাকে আমাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আসন বলতেছিলাম, ইমাম হোসেন আপনার বলছেন, মা জামা না হলে ঈদগাহ যাব না। মা ফাতেমা সারা রাত্রি ধরে আল্লাহর ইবাদত করতেছে। ফাতেমা যেন সাজদায় পড়ে গেছে, সাজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আপনার বেরাদার ফাতেমা এইভাবে আপনার যখন 2 রাকাত নামাজ মুকাম্মাল হয়ে গেল, আপনার বেরাদার ফজরের আগে বেরাদার সেহরির সময়টা ছিল, ওই সময়ের মধ্যে যেন
আপনার বেরাদার ফাতেমার দরজার মধ্যে কে আওয়াজ দিয়ে দিল, আওয়াজটা দিতে নাই। ফাতেমা বলেছিল কে, বলেছেন আপনার কে, আপনার বেরাদার বলতে নাই, বাইরে থেকে আওয়াজ আসতেছে, ও ফাতেমা আমি গোলাম ইমাম হাসান হোসেনের দরজি। কার দরজি? ইমাম হাসান হোসেনের দরজি। দোস্ত চিন্তা করে দেখুন, আজ দুনিয়ার মানুষ আপনার বেরাদার নতুন পোশাক নেয়, তবে আসুন বলছে আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি, আপনার ইমাম হাসান হোসেনের জন্য আমি আপনার কাপড় সিলিয়ে নিয়ে এসেছি। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার দেখেন আল্লাহর হুকুমে জিবরিল জান্নাতি জোড়া দুটি সাদা রঙের পোশাক, একটা হাসানের নাপে একটা হোসেনের নাপে বেরাদার নিয়ে এসেছেন। আপনার পর্দার আড়ালে ফাতেমাকে যেন পোশাকটা আপনার দিয়ে দিল, পোশাকটা দিতে নাই, দিয়ে আপনার চলে গেল। ফাতেমা তার চেহারাটাও দেখতে পেল না, দেখলো না, এবং কিসে দেখালো না, উনি আপনার চলে গেলেন। চলে যেতে নাই বেরাদার। এবার দেখেন সকাল হলো, সকাল হতে নাই ঘুম থেকে ইমাম হাসান হোসেন আপনার উঠলো। মাকে বলেছেন মা, ও মা, চোখ ঘষতেছে আর বলছেন মা তুমি একবার বলো না আমাদের জন্য কি ঈদগার জন্য নতুন পোশাক আসেনি, দর্জি কি পোশাকটা দিয়ে যায়নি? ও মা একবার বলো না। হযরত মা ফাতেমা বলেছেন বেটা পোশাক চলে এসেছে, চিন্তা করতে হবে না, একটা কাজ করো। কি কাজ? বলে বেটা তোমরা দুবাই গোসল করে নাও। ও মুসলমান কথাটা শুনতে নাই, মা বলেছে পোশাক চলে এসেছে। হাসান হোসেন গোসলে গেল, দুবাই সুন্দর করে গোসল করলো, সুন্দর করে দুবাইকে গোসল করিয়ে দিল, আবার তেল লাগিয়ে দিল, আতর লাগিয়ে দিল। এবার আপনার আমার নবী আপনার বেরাদার এদিকেরা গোসল করছে, আর আপনার ফাপনি হাসান হোসেন যেন খুশি মানাচ্ছে, দুবাই যেন আনন্দতে আছে। এমনি সময় আমার রাসূলুল্লাহ যেন সেই জায়গাতে পৌঁছে গেল। আমার রাসূলে পাক আপনার এসে দেখতেছেন কি হাসান হোসেন যেন খুব খুশি, হাসান হোসেন যেন খুব আনন্দ। যখন দুবাই আনন্দ করতেছিল বলেছেন বেটি ফাতেমা একটুখানি বলো না মা এরা দুবাই কেন এত খুশি মানাচ্ছে, এরা দুবাই কেন এত আনন্দ করতেছে, একটু বলো। বলেছেন ওগো আব্বাজি এরা আপনার আজকে কালকে আমাকে এরা দুবাই আপনার এসে বলেছিল মা আমাদেরকে কাপড় লাগবে, কাপড়। ওগো মা যদি নতুন কাপড় না পাই আমরা দুবাই ঈদগার ময়দানে যাব না। আব্বা জান আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, আমি সারা রাত্রি দোয়া করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি সারা হেফাজতের আর মালিক নাই, আল্লাহ তুমি আমি ফাতেমার হেফাজত করিও, ইজ্জতের লাজ রাখিও। আল্লাহ আমার দুই বেটা হাসান হোসেন আপনার নতুন পোশাক চেয়েছে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। ওগো আব্বা জান আমি এভাবে যখন দোয়া করতেছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো কবুল করেছে। আপনার সকাল বেলায় কে যেন আমাকে দুটি পোশাক হাসান হোসেনের আমাকে আপনার দিয়ে গিয়েছে। ও বেরাদার কথাটা শুনতে না আমার রাসূলে পাক বলেছিলেন মা বলো বলো তোমাকে যে পোশাক দিয়ে গিয়েছে তুমি কি তাকে চিনেছো, তুমি কি তাকে দেখেছো, তুমি কি তার পরিচয়টা জানো, ওই পোশাকগুলো কোথায় থেকে এসেছে? বলে না 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 আমি তো আপনার জানি না আব্বা জান, আল্লাহই বেতার জানে, আর আল্লাহ যদি আপনাকে জানায় তো আপনি জানেন, একটুখানি যদি জানেন তো বলেন। আমার রাসূলে পাক বলছেন বেটি রে ফাতেমা যে তোমাকে কাপড় দিয়ে গিয়েছে ও দুনিয়ার কোনো আপনার দর্জি ছিল না, মদিনার দর্জি ছিল না, শামসিনিয়ার দর্জি ছিল না, মক্কা মদিনার দর্জি ছিল না। ও বেটি ফাতেমা এই দর্জি আপনার সিদরার লাগি জিবরিল আমিন ছিল, যেই পোশাকটা দুনিয়ার কোনো জায়গার ছিল না, সেই পোশাকটা জান্নাতি পোশাক ছিল। কথাই কার পোশাক? জান্নাতি পোশাক।
আজ দুনিয়ার বুকে ছেলেরা কাপড় পরে, ছোট ছোট বাচ্চারা তার আব্বা পোশাক নিয়ে আসে দিল্লিতে, কারো আব্বা নিয়ে এসে আপনার লন্ডন থেকে, কারো আপনার নিয়ে আসে সৌদি আরব থেকে, কারো আপনার নিয়ে আসে মুম্বাই থেকে, কারো নিয়ে আসে বেঙ্গালোর থেকে, বেরাদার কারো নিয়ে আসে আপনার পাঞ্জাব থেকে, যে যেখানে থাকে সে সেখান থেকে নিয়ে আসে। এ মুসলমান ভাই, চিন্তা করে দেখুন, ও হোসেন আর হাসান আর হোসেন কে ছিল? শেরে খোদার শের ছিল, আওলাদে রাসূল ছিল, জান্নাতি দুটি ফুল ছিল। মুসলমান ভাই, দুনিয়ার মানুষ তো পাঞ্জাবের কাপড় পরে, দুনিয়ার মানুষ তো দিল্লির কাপড় পরে, দুনিয়ার মানুষ তো ঈদের জন্য আপনার বেরাদার সৌদি আরবের কাপড় পরে, দুনিয়ার মানুষ তো আপনার বেরাদার বন্ধুগণ বেঙ্গালোরের কাপড় পরে। আরে হুসেন হাসান আর হুসাইন দুনিয়ার কোন কোনার কাপড় নয়, ডাইরেক্ট জান্নাতি কাপড় পরে। জোরে বলো, কোন কাপড়? জান্নাতি কাপড়। দোস্ত বন্ধুগণ ভাই, ফাতেমা বলতেছেন হাসান আর হুসেনকে, লাল আমার আসো, তোমাদের নতুন পোশাকগুলো তোমরা নাও। বেরাদার দু ভাই দু পটা পোশাক নিল, দেখতেছে রং ছিল সাদা। কোন রং ছিল? রংটা ছিল সাদা, কালারটা ছিল সাদা। মুসলমান ভাই, এই সাদা রং দেখে হাসান হুসেন বলছে, মা এই সাদা পোশাক আমরা নেব না, সাদা পোশাক নেব না। কেন? বলে, মা দুনিয়ার মানুষেরা, মদিনার বাচ্চারা সবাই কালারওয়ালা পোশাক পরবে, সুন্দর ভালো আপনার কালারওয়ালা। আম্মা আমরাও কালারওয়ালা পোশাক নেব, সাদা পোশাক আমরাও নেব না। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা, দুটি ভাই আবার যেন মনে হয় নারাজ। মা ফাতেমা আবার চিন্তা করতে লাগলো, এবার কি হবে? পোশাক চেয়েছিল, পোশাক তো হলো, কিন্তু এবার তো পোশাকটা সাদা, এবার আমাকে আপনার কালার চাচ্ছে, কালার কিভাবে করবে, কালার কিভাবে করব? মুসলমান ভাই, মা বেটা আপনার বলছে, ফাতেমা হোসেনকে হাসানকে বুঝাচ্ছে, লাল আমার কাপড় তো সুন্দর কাপড়, সুন্দর ভালো কাপড় বেটা, এটাই নিয়ে নাও, এর থেকে আর দামি কাপড় হতে পারে না। কেমন করে দামি হবে যে কাপড়টা জান্নাতি কাপড়? এ বারাদার, হাসান হোসেন কোনো মতেই মানতেছে না। আমার নবী দেখতেছে, নবী আমার দেখতেছে আর বলতেছে, মা বেটি কি ব্যাপার বলো, কি হয়েছে? ফাতেমা বলতেছে, আব্বা এরা দুই ভাই সাদা পোশাক নিতে চায় না। আব্বা এখন আপনি বলেন না কি হবে, কি করব আমি? একটুখানি চিন্তা করে দেখেন না। ইমাম হাসান হোসেনের কাছে আমার নবী আসলো, পোশাকটা হাতে নিল, নামার পর নবীও বুঝাচ্ছে কিন্তু বুঝে না। বেড়াদার ওদেরকে কালারিং পোশাক লাগবে, অন্য পোশাক লাগবে। বেড়াদার বন্ধুগণ ভাই, তবে জিবরিল আমিন আপনার আমার নবীর কাছে আবার পৌঁছে যায়। আমার নবীকে বলেছিলেন, আপনার জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কি আপনি বলতে চান? হুজুর আপনি চিন্তা করছেন কেন, টেনশন করতেছেন কেন? একটুখানি বলেন, একটুখানি আমাকে জানান। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই। আমার নবী বলেছিলেন, জিবরিল রে, এ আমার হাসান আর হুসেন জান্নাতি পোশাক তো পেয়েছে, কিন্তু রংটা তাদের কালার পছন্দ নয়, কালার তারা আপনার অন্য চায়। দোস্ত বন্ধুগণ ভাই, জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই তো শুধু ব্যাপার, আর কোনো ব্যাপার তো নয়, এটা আপনার অনেক বড় ব্যাপার নয়, আপনাকে চিন্তা করতে হবে না। হুজুর আপনি চিন্তা করবেন না। বলছেন চিন্তা করব না মানে? পোশাক তো সাদা, কেমন করে কি হবে একবার বলো না। জিবরিল আমিন বলেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার
আপনার বেটিকে একটা বর্তনে একটা ভাড়াতে পানি আনতে বলেন। পানি দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আমার রাসূলুল্লাহ আপনার ফাতেমাকে পানি আনতে বলল, পানি এবং কি একটা ভাড়া। বেরাদার ফাতেমাকে বললেন, ফাতেমা যেন পানি আর একটা বর্তন নিয়ে এলো। বেরাদার এখন কি হবে জিবরিল একবার বলো। বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনি কাপড়টা হাতে নেবেন আর কাপড়টাতে আমি উপর থেকে পানি ঢালবো আর আপনি কাপড়টাকে লাড়চাড়া করবেন, পানির মধ্যে ডুবাবেন। হুজুর একটা কথা শুনেন, হুসাইনকে হাসানকে আপনি বলবেন, হাসানকে আপনার বলবেন, হাসানের আপনার পোশাকটা নিয়ে হাসান বলো তোমাকে কোন কালার পছন্দ, তুমি কোন কালারটা নেবে, একটুখানি বলো, একটুখানি বলো। এ মুসলমান ভাই, ইমাম হাসানকে আমার নবী মুস্তাফা বলতেছেন কি, ও নাতি হাসান রে, বলো ভাই বলো, তোমাকে কোন কালার লাগবে, কোন পোশাক লাগবে, একবার বলো। হাসান বলেছিলেন, নানুজান আমাকে পোশাক লাগবে সবুজ কালারের, আমাকে সবুজ রঙের পোশাক দেন, আমাকে সবুজ কালার ভালো লাগে, আমাকে সবুজ কালারটা পছন্দ লাগে। দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার কথাটা শুনতে নাই, আপনার আমার নবী মুস্তাফা আপনার বলছেন ঠিক আছে হয়ে যাবে তাই। আপনার দেখেন না ভাই, আমার রাসূলে পাক পোশাকটাকে নিয়ে ভাবে লাচার করতেছে আর জিবরিল আমিন যেন পানি আপনার ঢালছে এবং কি পানির মধ্যে নবী পোশাকটা ডুবিয়ে দিয়েছে। ডুবার পর যখন পোশাকটা উঠায় সাদা কালার ছিল সবুজ হয়ে গেছে। জোরে বলুন না। সাদা ছিল কি হয়েছে? সবুজ কালার হয়ে গেছে। আপনার সবুজ হতে নাই। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান খুশিতে আনন্দ করতেছে, আমার যে কালারটা পছন্দ ছিল সেই কালারটা আমি হাসান তো পেয়ে গেলাম। বেরাদার সেই কালারটা আপনার সেই আপনার পাঞ্জাবিটা ফাতেমাকে দিল, ফাতেমা সেই পাঞ্জাবিটাকে শুকতে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শুকতে দিয়ে এসে আবার আপনার আমার নবী ইমাম হোসেনকে বলতেছে, এ হুসাইন বলো, এ হুসাইন বলো, একটুখানি বলো, আপনার তুমি একটুখানি বলো, তোমাকে কোন কালার ভালো লাগে, তোমাকে কোন রং ভালো লাগে, একবার বলো। ইমাম হোসেন বলেছিলেন, না না, আমাকে লাল কালার ভালো লাগে। জোরে বলো, কোন কালার? লাল। বেরাদার একই ভাবে আবার পানি ঢালা হলো, সাদা পোশাকটাকে ডুবিয়ে দিল, আপনার কালার যেন আবার লাল হয়ে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার দেখেন না, আজ সাদা পোশাক লাল হয়ে গেল, সাদা পোশাক আপনার সবুজ হয়ে গেল, হবে না কেন? আপনার বেরাদার যে পোশাক ধরে রয়েছে ডুবাচ্ছে, সে তো ছিলেন আপনার আমার নবী মুস্তাফা, যিনি আপনার খুলবেন জান্নাতি তালা এবং কি যিনি পানি ঢালতেছে তিনি হবেন সমস্ত আপনার ফেরেশতাদের সরদার, আর যিনি ডোবাচ্ছে তিনি সমস্ত নবীদের সরদার। দোস্ত বন্ধুগণ ভাইরা, ও বাবাজিরা, আপনার বেরাদার লাল আর সবুজ তো হয়ে গেছে, কিন্তু জিবরিল আমিন যেন আপনার এক সাইডে ফাতেমা খুশি, আমার নবী খুশি এবং কি আপনার হাসান হুসেনও খুশি, সবাই খুশি, কিন্তু ওখানে আপনার জিবরিল আমিনের চোখ দিয়ে যেন পানি পড়তে লেগেছে। জিবরিল আমিন আপনার যেন কাঁদছে। আমার রাসূলে পাক বলছে, জিবরিল ব্যাপারটা কি বলো, তুমি
তুমি কাঁদছো কেন একটুখানি বলো একটুখানি জানাও বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে আপনার নাতি আপনার হাসান আর আপনার হুসাইন পোশাকগুলো চুনার চুনেছে আর এই চুনাতে আমাকে তার মৃত্যু তাদের আপনার মনে এসেছে বলে কেমন করে বলো বলেছেন হুজুর আপনার বড় নাতি হাসানকে বিষ পান করে জালিমেরা সবুজ করে মারবে আর আপনার ছোট নাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে রক্ত লালে লাল করে দিবে এই জন্য আমি কাঁদতেছি এই জন্য আমি চিন্তা করছি এ মুসলমান ভাই চিন্তা করে দেখুন এ কে ছিলেন জিবরিল আমিন দোস্ত এই জিবরিল আমিন আপনার বাবা যে বন্ধুগণ ভাইরা জিবরিল আমিনের এই পাওয়ার জিবরিল আমিনের এই ক্ষমতা যে জিবরিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গোলাম যে জিবরিল পাক আমার রাসূল পাককে আপনার মেরাজের রাত্রিতে নিজের জিভ লাগিয়ে নবীকে জাগাচ্ছে এই জিবরিল আমিন দোস্ত বন্ধুগণ ভাইরা বাবারা আজ আপনার এতটা জানে জিবরিল যদি আপনার এটা জানতে পারে 50 বছর পরের ঘটনা যে ইমাম হোসেন কোন কালারে শহীদ হবে কি পান আপনার কিভাবে শহীদ হবে জিবরিল যদি জানে তো আমার নবী জিবরিলেরও নবী আমার নবী ফেরেশতাদেরও নবী আমার নবী আপনার চন্দ্র সূর্যেরও নবী আমার নবী গাছপালারও নবী আমার নবী পাথর পাহাড় পর্বতেরও নবী আমার নবী 18000 মাখলুকাতের নবী যে নবীকে না বানালে জিবরিলকে বানাতো না জিবরিল যদি জানতে পারে তো আমার নবী কেন জানবে না জোরে বলো জিবরিল যদি জানতে পারে তো নবী কেন জানতে পারবে না কিছুক্ষণ আগে ইমাম সাহেবের মুখ দ্বারা শুনছিলেন জবান দ্বারা শুনছিলেন জিবরিল বলছে জিবরিলকে নবী শুধু প্রশ্ন করেছিল জিবরিল তোমার বয়সটা কত শুনেছিলেন তো জিবরিল বলতেছে কি হুজুর এত আমার বয়স যে আমি নিজে বলতে পারি না অনুমানিক তবে একটা যে আমি তারকা দেখতাম যেই তারকাটা একবার নয় দুবার নয় আমি বারবার দেখেছি কতবার বলছে ৭০,০০০ বার তবে তারাটা কিভাবে দেখেছো বলছে হুজুর তারাটা একবার উঠতো ৭০,০০০ বছর আর উঠতো না আপনার আবার ডুবে যেত তো ৭০ বছর আর ও আপনার ডুবতো না এই তারাটাকে এক নয় দুই নয় আমি ৭২,০০০ বার দেখেছি জোরে বলো কতবার ৭২,০০০ বার যেটা ৭০,০০০ বছর পর একবার উঠতো ওই তারাটাকে ৭২,০০০ বার আমি দেখেছি তো আমার নবী বলছে জিবরিল ওই তারাটা অন্য কেউ নয় আমি নবী ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবীর নূরকে আল্লাহ বানিয়ে রেখেছিল তাহলে চিন্তা করে দেখুন আপনার জিবরিলের বয়স যদি এত হতে পারে তো আমার নবীর বয়স কত হবে জিবরিলের বয়স যদি এত তো আমার নবীর বয়স কত দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাতে মিথ্যা নয় গো হাদিসের বাণী নবীর
বেটি মা ফাতেমা জান্নাতের রানী এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী হাদিসের বাণী হযরত আলীর সঙ্গিনী হাসান হুসেনের মা জননী হযরত আলীর সঙ্গিনী হাসান হুসেনের মা জননী আর নারীদের সরদারিনী নবী নন্দিনী আর ইবাদত বন্দেগীতে গো ইবাদত বন্দেগীতে কাজা তার হয়নি এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী যা কিছু করেছেন তিনি নারীদের শিক্ষা নিজে বোকা থেকে তিনি পরকে দিতেন ভিক্ষা যা কিছু করেছেন তিনি নারীদের শিক্ষা নিজে বোকা থেকে তিনি পরকে দিতেন ভিক্ষা কোন ফকির দরবার থেকে কোন ফকির দরবার থেকে খালি ফির যায়নি এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী হাদিসের বাণী একা একা যাতা টেনে হাতে পরে শালি ঘরে পানি ভরা কলসি বয়ে ঘরে পড়ে ছালি আর পানি ভরা কলসি বয়ে ঘরে পড়ে ছালি নামাজ রোজা কোরআন পড়া নামাজ রোজা কোরআন পড়া কাজা তার হয়নি এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী হাদিসের বাণী ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাঈন ইকরাম এ ছিলেন ইমাম হাসান ইমামে হুসাইন আপনার আপনি আমার আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলতেছি যদি তোমরা ইমামে যদি তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো কাকে আমি নবীকে ভালোবাসো আর আরো নবী বলছে যদি আমি নবীকে পেতে চাও তো আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো কাকে ইমাম হাসান হুসাইনকে দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা এ মুসলমান কে ছিলেন ইমাম হাসান কে ছিলেন ইমাম হুসাইন বেরাদার কালার হয়ে গেল রং হয়ে গেল সবকিছু হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু ভাইকে হাসান হুসেনকে বলতেছে ও হাসান ও হুসাইন নাতি চলো তোমরা আমার সাথে এখন আমরা ঈদগাহ যাব কোথায় যাবে ঈদগাহ যাব ঈদগাহ দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা দু ভাই
ভাইকে নিয়ে ঈদগাহ যাবে, ঠিক আছে, কিন্তু সবাই যায় ঘোড়ার উপরে, কিন্তু ইমাম হাসান হুসেনের কাছে ঘোড়া নাই। কেমন করে যাবে, কিভাবে যাবে? আমার রাসূলের পাক ইমাম হাসান হুসেনকে কত ভালোবাসতেন ভাই। একবার দেখো নাতিদের কত ভালোবাসে, ভাসবে না কেন? এই দিনটাকে আজ বেরাদার আপনি আমি যে নামাজ পেয়েছি তে হুসেন হাসানের জন্য পেয়েছি, আপনি আমি আপনার মসজিদ পেয়েছি হাসান হুসেনের জন্যই পেয়েছি। মুসলমান ভাই, আজ আপনি আমি বেঁচে আছি তো এই হাসান হুসেনের জন্যই বেঁচে আছি। কেন? কারণ কি? উদ্দেশ্যটা কি? বেরাদার বন্ধুগণ ভাই, জালিমেরা তো চেয়েছিল আপনার বেরাদার রাসূলুল্লাহর দ্বীনটাকে মিটিয়ে দিতে, রাসূলুল্লাহর আপনার শরীয়তকে মিটিয়ে দিতে, রাসূলুল্লাহর সুন্নতকে মিটিয়ে দিতে। বেরাদার বন্ধুগণ ভাই, না হলে কারবালার ময়দানে ইমাম হোসেন যদি আপনার বেরাদার চাইতো, ইমাম হোসেন যদি আজ ওদের হাতে বায়াত হয়ে যেত, দুনিয়ার সমস্ত মানুষ তাদের হাতে বায়াত গ্রহণ করে নিত দোস্ত, কিন্তু ইমাম হুসাইন বায়াত হলো না। কারণটা কি? উদ্দেশ্যটা কি? ইমাম হোসেনকে তো বলেছিল ইয়াজিদ আপনার কি যে তুমি আপনার ঘর চাও ঘর দেব, বাড়ি চাও বাড়ি দেব, টাকা চাও টাকা দেব, দৌলত চাও দৌলত দেব, তুমি আপনার এ হোসেন তুমি আপনার চাও যা চাবে তা পাবে। কোন গভর্নরি পদ চাও বলো, গভর্নরি পদ দেওয়া হবে। হুসাইন আপনার বেরাদার সব হুসেনকে দিতে চেয়েছিল বায়াত হওয়ার জন্য, কিন্তু হুসেন বায়াত হয়নি। ঘর নিল না, বাড়ি নিল না, কিছুই নিল না, গভর্নরি চাকরি নিল না, কোন পদ নিল না, হাত দিল না, গলা দিয়ে দিল, হাত দিল না, আপনার আওলাদ দিয়ে দিল, হাত দিল না, ভাগনা দিয়ে দিল, হাত দিল না, সন্তান দিয়ে দিল, হাত দিল না, 6 মাসের আলী আসগর দিয়ে দিল, সবাইকে দিয়ে দিল, হাত দিল না। কারণটা কি? উদ্দেশ্যটা কি? মুসলমান হাতটা দিলে আলী আসগর বেঁচে যেত, হাতটা দিলে আলী আকবর বেঁচে যেত, হাতটা দিলে আর মোহাম্মদ বেঁচে যেত, হাতটা দিলে মুসলিম বিন আকিল বেঁচে যেত, হাত দিলে 72 জানেসার বেঁচে যেত, হাত দিলে সবাই বেঁচে যেত, কারবালার ময়দানে পানি পেত। কিন্তু আজ হাত দিল না, 72 জানেসার দিল। উদ্দেশ্য কি? কারণটা কি? কারণ একটাই ছিল, হাত দিলে রাসূলুল্লাহর দ্বীনটা মিটিয়ে যেত। তাই হুসাইন 72 জানেসারকে দিয়ে রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচিয়ে দিয়েছে। 72 জানেসারকে দিয়ে হুসাইন রাসূলুল্লাহ দ্বীন বাঁচিয়ে দিয়েছে। এই হুসাইন আপনার এই বেরাদার রাসূলুল্লাহর দ্বীন বাঁচিয়েছে। তাই হুসাইন আপনার মুসলমান আপনার বলছেন নানাকে নানা ঘোড়া লাগবে, ঘোড়া ঘোড়া যদি না হয় আমরা নামাজে যাব না। মুসলমান ভাই, ইমাম হুসাইনকে আপনার আমার নবী আপনার দেখছে, হাসানকে দেখছে যে এরা ঘোড়া চাচ্ছে, ঘোড়া ঘোড়া তো নাই, কেমন করে এরা হেঁটেও যেতে চাই না। তাই আমার নবী আপনার আপনার নাতিকে হাসান হুসাইনকে জান্নাতি ফুলকে আওলাদে রাসূলকে দু ভাইকে দু ঘাড়ে চেপে নিয়েছে। জোরে বলো কি করেছে? দু ভাইকে ঘাড়ে করে চেপে নিয়ে আপনার ঈদগাহর ময়দানে যাচ্ছি। আবার নবী কোন সময় ইমাম হাসান হুসেনকে বেরাদার বন্ধুগণ ভাই, কোন সময় নবী আমার ঘোড়া হয়ে যেত, ঘোড়া। আর আপনার বেরাদার বন্ধুগণ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বেরাদার ইমাম হুসেনকে চাপিয়ে দিত, ইমাম হুসেনকে নবীর পিঠের উপর চাপিয়ে দিত। আবু বকর সিদ্দিক দেখতো, আবু বকর সিদ্দিক আপনার বলতো কে জানো? আবু বকর সিদ্দিক বলছে হুসাইন সাওয়ারিটা পেয়েছে,
হুসাইন আপনার ঘোড়াটা পেয়েছে, দেখো রাসূলুল্লাহর পিঠের উপর চেপে রয়েছে। আজ হুসাইন কত খুশ কিসমতওয়ালা বেরাদার বন্ধুগণ ভাই, যে হুসাইন আপনার রাসূলুল্লাহর পিঠের উপর চেপে আপনার আছে। আমার নবী বলেছেন, আবু বকর সিদ্দিক তুমি তো আপনার সাওয়ারিটা দেখলে, কিন্তু প্যাসেঞ্জার যিনি আছে আপনার যে তুমি তো আমার উপর দেখলে, কিন্তু আমার হুসাইনকে তুমি দেখলে না। হুসাইন কে আছে? হুসাইন আমার জান্নাতি সর্দার আছে, জান্নাতি জওয়ানদের সর্দার। এ আমার হুসাইন আপনার আমার দ্বীনকে বাঁচাবে, আপনার রাসূলুল্লাহর সুন্নতকে ও আপনার বাঁচিয়ে রাখবে। গলা দিয়ে, আওলাদ দিয়ে, সন্তান দিয়ে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজিরা কে ছিলেন? হাসান হুসাইন ভাই, যে হাসান হুসাইনকে আপনার বেরাদার আমার রাসূল পাক অনেক জানের থেকেও বেশি ভালোবাসতো, প্রাণের থেকেও বেশি ভালোবাসতো। কতটা ভালোবাসতো দেখুন আমার দয়ার নবী, মায়ার নবী। একদিন বেরাদার শুনেছেন হয়তো, বেরাদার আমার রাসূল পাক আপনার হাসান হুসাইনকে একদিকে বসে আপনার ধরে বসে রয়েছে, আর একদিকে আমার রাসূলুল্লাহর একজন বেটা ছিল যার নাম ছিলেন ইব্রাহিম। বেরাদার ইব্রাহিমকে একদিকে ধরে আপনার বসে রয়েছে। বসে রইতে নাই আমার রাসূল পাকের কাছে আপনার জিবরিল আমিন চলে আসলো। আমার জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা জিবরিল আসলো। আসার পর বলেছিলেন কি জানো? জিবরিল আমিন এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছ থেকে এই যে দুজন আছে, দুজনের মধ্যে আল্লাহ একজনকে চায়। কয়জনকে? একজনকে আল্লাহ চায়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একজনকে চায়। আমার নবী মুস্তাফা আপনার বেরাদার চিন্তা করতে লাগলো। জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল না দিলে কি হবে না? বলে না, আল্লাহ দুজনের মধ্যে একজনকে আপনি যাকে চান তাকে আপনার আল্লাহ আপনার নিয়ে নেবে। বেরাদার বন্ধুগণ, একদিকে আছে নিজের সন্তান, আর একদিকে আছে হুসাইন নিজের নাতি। বেরাদার বন্ধুগণ ভাই, আপনি আমি যদি হতাম তো বলতাম যে নাতিকে নিয়ে নাও, বেটাকে বাঁচিয়ে দাও, তাই কি না? নাতিকে নিয়ে নাও, ওঠাউঠি করবে না, আমিও শেষ করে দেব। কেন? যে আমিও আজকে একটু ক্লান্ত, নিজে আমি ড্রাইভ করে শিলিগুড়ি থেকে এসেছি। তো ব্রাদার, শুধু আপনাদের আজকে আমি সেটিং করছি, বুঝলেন কি না? যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চিন্তা করে যে আমার বেটা যদি ইমাম হোসেন যদি আপনার বেরাদার ইমাম হোসেন যদি আপনার দিয়ে দিই, তো ইমাম হোসেনের জন্য আমার বেটি ফাতেমাও কান্না করবে। ইমাম হোসেনের জন্য আপনার হাসানও কান্না করবে। ইমাম হোসেনের জন্য আমার দামাদ আলীও কান্না করবে। ইমাম হোসেনের জন্য আমি নবীও নিজে কান্না করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের জন্য সবাই আপনার কান্না করব, সবাই দুঃখ পাবে, সবাই চিন্তা করবে, কিন্তু আমার বেটা ইব্রাহিম যদি যায় তাহলে আমি একাই কান্না করব। তাই ফাসলা করে নিলেন, জিবরিলকে বলে দিলেন, জিবরিল যাও, আমি আমার বেটা ইব্রাহিমকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমকে নিয়ে যেতে পারে, আমার কোনো অসুবিধা নাই, আমার আপনার কোনো অসুবিধা নাই, যেন আমার হুসাইন দুনিয়াতে বেঁচে থাকে। দোস্ত বন্ধুগণ ভাই, 3 দিন পরে ঠিকই হযরতে ইব্রাহিম আপনার শহীদ হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।